তাহলে আমার রাসূল ওয়াদা করেছেন গাজওয়া হিন্দের ব্যাপারে, এবং আবু হুরায়রা তিনি সুন্দর করে সেই যুদ্ধের ব্যাপারে তিনি ইচ্ছা পোষণ করেছেন। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভারত যদি আমাদের দিকে আবার রক্ত চক্ষু নিয়ে তাকায়, আমরা কি ঘরে চুরি করে বসে থাকবো, নাকি আমাদের সর্বশক্তি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো? ঠিক কিনা বলেন? সেই যুদ্ধে কারা কারা ঝাঁপিয়ে পড়তে চান দুহাত উঁচু করে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। মাশাআল্লাহ, আমাদের এই স্লোগানগুলোকে কবুল করুন, আমিন। তবে যুদ্ধ আসার আগে আমাদের কিছু যুদ্ধ প্রস্তুতি আছে। আমি সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো বলে শেষ করে দিচ্ছি। আমাদের প্রথম প্রস্তুতি হচ্ছে ভারতের সব পণ্যগুলো বয়কট করা। ঠিক কিনা বলেন? ওরা আমাদেরকে বলে পেঁয়াজ খাবা না, না খায় মরবা। আমরা বলবো তোমার পেঁয়াজ লাগবে না। প্রয়োজনে আমরা আমাদের সেই বন্ধু রাষ্ট্র পাকিস্তানের সাথে আমরা আবার চুক্তিবদ্ধ হব। ঠিক কিনা বলেন? আমাদের পণ্যগুলো যদি বন্ধ করে দিই কেনাকাটা, ওদের পেঁয়াজ এক সপ্তাহের মধ্যে পচে যাবে। ঠিক কিনা বলেন? এর মধ্যে মাথা পাগল হয়ে গেছে। আমরা ওদের গরুগুলো আমদানি করা বন্ধ করে দেব, ওদের চ্যানেলগুলো বন্ধ করে দেব, ওদের সকল ষড়যন্ত্র বন্ধ করে দেব। আপনারা ইতিমধ্যে দেখেছেন দিল্লিতে যারা আছে তারা বলছে দিল্লি না ঢাকা, তাদের রাজধানী দিল্লি হবে না ঢাকা হবে। ইতিমধ্যেই তারা স্লোগান তুলছে ঢাকা দিল্লি নয়, এখন থেকে কলকাতা, পশ্চিমবঙ্গ, আসাম এর রাজধানী হবে ঢাকা। ঠিক কিনা বলেন? আমরা অতি শীঘ্রই সেভেন সিস্টার পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে দখল করে দেব। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন, আমিন। এবং আরেকটি বিষয় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর বলতে চাই, যে এখন সমস্ত মাইক্রামরা বলছেন, রাজনীতিবিদরাও বলছেন, বাংলাদেশের 18 বছরের সকল যুবক যুবতীদেরকে আপনার মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির সকল ছাত্র ছাত্রীদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়, তাহলে ভারত কেন পৃথিবীর আর কোন পররাষ্ট্র পরাশক্তির সাহস নাই বাংলাদেশের দিকে চোখ তাকিয়ে তাকানো। ঠিক কিনা বলেন? আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের এই বাংলাদেশকে ভালোবাসি। শুধু এখানে জন্মগ্রহণ করেছে সেজন্য নয়, বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? বাংলাদেশের পরতে পরতে আকাশ বাতাসে ইসলামের নাম মিশে আছে কিনা বলুন। আল্লাহ আমাদের সকলকে সেই ইসলামের খেদমত বাংলাদেশে আরো বেশি আঞ্জাম করার তৌফিক দিতে পারেন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত তথ্যবহুল এবং গবেষণামূলক আলোচনা করলেন মুহতারাম হযরত মাওলানা ইমরান হোসেন মাহিদি সাহেব হুজুর।